আমরা এবার যাচ্ছি জায়গার ফোটের দিকে। তো আবার গাড়িতে উঠে পড়লাম সবাই মিলে। এই দেখো জায়গার ফোটের সামনে, এটা গাড়ি পারমিশন করাতে হয়, পার পার্সন তো টিকিট কাটতেই হয়, প্লাস গাড়িও পারমিশন করাতে হয়। তোমরা গাড়ি পারমিশন না করিয়ে হেঁটেও যেতে পারো, কিন্তু অনেকটা রাস্তা, তাই জন্য আমরা পুরো গাড়িটা নিয়েই উঠিয়েছিলাম জায়গার ফোটে। বুঝতেই পারছো প্রচুর রাস্তা। এইখানে আগেকার দিনে সৈন্যরা থাকতো জায়গার ফোটে, আর কিছুই সেরকম নেই। আর একটা পৃথিবীর বিশাল বড় তোপ আছে, ওটাও দেখবো সবাই মিলে। জায়গার ফোর্ট এটা, ওই জয় সিং এর নাম অনুযায়ী জায়গার ফোর্ট। আমরা চলে এলাম জায়গার ফোর্টে। এই যে এইটা তোপ আছে। এইটা একবারই হচ্ছে ফায়ারিং করা হয়। ফায়ারিং এর সময় দুজন লোকের পর্দা ফেটে যায়, তারপর থেকে আর এটার কোনো ব্যবহার হয় না। এটা ওই দেখার জন্যই রেখে দিয়েছে জায়গার ফোটে। জায়গার ফোটে আর সেরকম কিছুই দেখার নেই। এই দেখো আশেপাশের ভিউটা এরকম। এটা একদম সবার ওপরেই রাখা। এখানে হচ্ছে যে তখনকার সেনারা থাকতো। হনুমান রয়েছে, যাবো কি করে? পুরো জঙ্গল হয়ে গেছে, এটা সেরকম মতন মেনটেন্স নেই, শুধু এই ওপরটুকুই। আমরা এই দেখো সবাই ঘুরছি ওই ওপরে। জায়গার ফোর্ট দেখলাম, সবথেকে বড় পৃথিবীর। এবারে আমরা যাচ্ছি আম্বের প্যালেস। এটা হচ্ছে যে সব থেকে বড় প্যালেস, এবং আগেকার দিনে এইখানেই ছিল রাজধানী। এখন যেমন জয়পুরে শিফট হয়েছে, আগেকার দিনে আম্বেরই রাজধানী ছিল। এই যে এটা আম্বের প্যালেস, এটা ফ্রন্টটা, সামনে দিয়েও ওঠা যায়। প্রচুর বড় এরিয়া নিয়ে আম্বের প্যালেসটা। এটা আমরা লাস্টে ঘুরেছি, একদম লাস্টে। আর দেখো অনেক গলি গালার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আর নিচে মানে ওটা তো একটা পাহাড়ের ওপরে, আর নিচে হচ্ছে যে একটা গ্রাম মতো আছে, ওখানে প্রচুর হিন্দু মন্দির আছে। এই যে এই জায়গাটা দেখছো, এইখানে আগে আম্বের প্যালেসের আগে এইখানে থাকতো। এখানে আগুন ধরে যাওয়ার পরে আম্বের প্যালেসে সবাই শিফট করেছে। এই যে রাজস্থানের কাজ, খুবই সুন্দর। এখানে প্রচুর হিন্দু মন্দির আছে, যেহেতু নিচে গ্রাম থাকতো, এখনো রয়েছে সেই গ্রামটা, উন্নত হয়ে গেছে আরো। এই যে আমরা চলে এসেছি আম্বের প্যালেসে। এই যে আমরা সবাই উপরে উঠছি। আমরা একদম এটা অনেক মানে লাঞ্চ টাঞ্চ করার পরে গেছিলাম আম্বের প্যালেসে। এই যে ওটা আমাদের গাইড কাকু ছিল, গাইড করছিল। আমরা এটা পেছন দিক দিয়ে দেখবো। এটা আমরা পেছন দিক দিয়ে উঠেছি, কারণ ওই যে গাড়ি নিয়ে পুরো উঠতে হয়েছে বলে আমরা পেছন রাস্তা দিয়ে উঠেছি। আমার মনে হয় মেবি এখান থেকে হাতি ফাতি আগেকার দিনে উঠতো, কারণ এরকম চওড়া রাস্তা, হাতি ফাতি উঠতো, হাতি ঘোড়া টোড়া। सब तो आए, हम सब आगे पीछे सब সুন্দর বাড়াচ্ছেন আমাদের জলমহলেও দেখেছি বাড়াচ্ছিল, আর আম্বেরে দেখলাম একটা নিচে আর একটা একদম গেটের সামনে। এই যে আমরা ঢুকছি আম্বের প্যালেসে, এখান থেকে রাজারা ঢুকতো। আর এই যে ফাঁকা বড় চত্বরটা, এখানে মার্চ করতো সৈন্যরা। ঢুকলাম, ওটা হচ্ছে চাঁদপুল গেট, মুন গেট, দেখলেই তোমরা ওখানে একটা গেট রয়েছে।
আমরা এবার ঢুকছি আম্বের প্যালেসে। কত বড় জায়গা নিয়ে, অনেকটা বড় আর অনেকটা উঁচু। প্রথমে তো ভাবলাম এই ঢুকে গেলাম, কিন্তু কতটা মানে ঘুরে ঘুরে উঠে তারপরে মেন গেটে গেলাম। যে রূপোর গেটটা দেখছো, এখানে একটা কালী মন্দির আছে। এই কালী মন্দিরটা আমরা লাস্টে ঘুরেছিলাম। আর এই কালী মন্দিরের একটা হচ্ছে খাসিয়াত হচ্ছে যে শ্যাম্পেন আর হচ্ছে যে হুইস্কি দিয়ে পুজো হয় এই কালী মন্দিরটায়। প্রসাদ হিসেবে ওইগুলোই দেয়, শ্যাম্পেন আর হুইস্কি, যেটা আমরাও পেয়েছিলাম। মানে চরণামৃত যেমন হিসেবে দেয় সেরকম হাতে করে দিয়েছিল। এই যে আমরা এবার আম্বের প্যালেসে ঢুকছি, মানে মেন জায়গায়। মেন গেটটা পেরিয়ে এলাম। এই সামনেই বসতো দেওয়ানি আম জনতাদের জন্য। এখানে দেওয়ানি আম বসতো এখানে। আর এখানে মধ্যে রানীরাও হচ্ছে যে বিচার শুনতো, কারণ রানীদেরও এখানে একটা পাওয়ার ছিল। এখন আর ঢুকতে দেয় না ভেতরে, রক্ষণাবেক্ষণের জন্য এইটা অ্যালাউ করে না, শুধু বাইরে দিয়েই দেখাটুকু। এখানে জাফরান চাষ হতো। রাজস্থানের মতো জায়গায় জাফরান চাষ করা চারটিখানি কথা নয়, সেই রকমই একটা এনভায়রনমেন্ট তৈরি করা হতো, দিয়ে জাফরান চাষ হতো এখানে। দেখো এখনো সুন্দরভাবে রাখা রয়েছে, দেখো দেওয়ানি আমটা। আর এখানে যে বিচারটা হতো, সেখানে রানীরা এই 3টে জায়গায় ঘুলঘুলি দিয়ে দেখতো, এবং বিচার পছন্দ না হলে চুরি আওয়াজ করে ওরা হচ্ছে যে সেই বিচারটা ক্যান্সেল করারও ক্ষমতা রাখতো। যখন চুরির আওয়াজ করতো, রাজা ভেতর দিয়ে কোনো না কোনো ইস্যু দেখিয়ে ভেতরে যেত এবং সেই বিচারের মতটা চেঞ্জ করতো। একটা পাওয়ার ছিল রানীদের ভেতরে, বাইরে না থাকলেও ভেতরে একটা পাওয়ার ছিল। আর এই সময় রাজারা বলতে গেলে এক প্রকার কাঠপুতলি ছিল, কারণ হচ্ছে যে পুরোহিতদেরও পাওয়ার প্রচুর ছিল। আমরা অনেক সিনেমাতেও দেখেছি রাজস্থানে পুরোহিতদের পাওয়ার কিন্তু প্রচুর ছিল। আর এই যে কাজগুলো দেখছো, এইগুলো সব অর্গ্যানিক, মানে হচ্ছে যে শাকসবজি ফলমূল থেকে তৈরি হয়েছে এই রঙগুলো। আর দেখো বুঝতেই পারছো চকচক করছে। দেখো এটা হচ্ছে সোনার প্লেট, মানে সোনা দিয়ে প্লেটিং করা আছে, এখনো অবধি সেটা অক্ষত রয়েছে। বাইরে থেকে বোঝা যায় না, ভেতরে ঢুকলে সেটা চকচক করে। সেটাও একটা অদ্ভুতভাবে আমরা দেখলাম, বেশ সুন্দর লাগলো। এবারে আমরা ভেতরের দিকে ঢুকে যাচ্ছি আম্বের প্যালেসের। এটা আম্বের প্যালেসের শীষমহল। কত সুন্দর কাজ আছে করা, বুঝতেই পারবে। আর এই কাজগুলো সব বিদেশ থেকে আনা হয়েছে, সব বিদেশ থেকে। এখানে তারা শীতকালে থাকতো এই শীষমহলে। আর এটা ছিল মেন রানীর ঘর। এই শীষমহলটা দেখো এত সুন্দরভাবে করা, এখনও অনেক নষ্ট হয়ে গেছে, তাও প্রচুর সুন্দরভাবে রাখা রয়েছে। খুবই সুন্দর। মানে আমি নাহারগড় ফোর্টে দেখেছিলাম ডুপ্লিকেট শীষমহল। তোমরা যদি সেটা নাও দেখো কোনো অসুবিধা নেই, তোমরা এখানে অরিজিনাল শীষমহল দেখতে পাবে। আর আমার মনে হয় না যে নাহারগড় ফোর্টের ওইটা দেখার, মানে ওই 2500 টাকা দিয়ে টিকিট কেটে ওই জিনিসটা দেখার। আর দেখো ভেতরে হচ্ছে সোনার প্লেটিং করা, সোনা আর কাঁচ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা, মানে একটা আলো জ্বলবে আর পুরো ঘর ঝলমল করবে, মানে ভাবাই যায় না। পুরো সোনা, এখনো অবধি এটা কিন্তু সোনাই আছে, মানুষকে আর ঢুকতে দেওয়া হয় না, নষ্ট করে দিয়েছে। দেখো পাথরের এরকম সুন্দর কাজ। এটা তো আমরা দেখছি, মানে যেখানে যেখানে ঘুরতে যাচ্ছি এরকম সুন্দর কারুকার্য তো দেখছি। সব টুরিস্টরা এসে নষ্ট করে দেয় বলে সব জায়গা বন্ধ করে দিয়েছে। আর এই দেখো এই সামনের কাজগুলো দেখলে, এই যে সামনের কাজ, ভেতরের নয়, সামনের কাজগুলো ডুপ্লিকেট করা রয়েছে। এটা তো ভেতরের কাজ, সামনে তোরা দেখাবো তোমাদেরকে। ভেতরে সুন্দর সোনা দিয়ে, ভেতরে সোনাগুলো আরও সুন্দর হয়ে রয়েছে। এই যে এই কাজগুলো পুরো ডুপ্লিকেট করা রয়েছে, কারণ মানুষ হচ্ছে যে নষ্ট করে দিয়েছে। এই যে যেটা এখন দেখছো এটা হচ্ছে ডুপ্লিকেট করে রেখেছে মানুষ, এই জায়গাটা হাত দিয়ে দিয়ে তুলে তুলে নষ্ট করেছে। আর এটা ভেতরের কাজ, ভেতরের কাজ দেখো কেমন সুন্দর রয়েছে। কিছু কিছু উঠে গেছে সোনার প্লেটিংটা, বুঝতেই পারছো।
আর অনেকটাই সুন্দর রয়েছে। মানে এটা অরিজিনালি কতটা সুন্দর ছিল, মানে অরিজিনালি মানে যখন প্রথম করেছিল যেন অক্ষত ছিল না, এখন তখন কতটা সুন্দর ছিল ভাবাই যায় না। আমি তো শুধু হাঁ করেই দেখছিলাম। এটা মেন রানীর ছিল। এই ছিসমহলটা দোতলা দেখতে পাবে। আমরা এটা একতলায় ঘুরেছি, আর একতলায় উঠতে দেয় না। ওই যে ওটা ওপরে একতলা আর নিচটা ঘুরেছি, একতলায় উঠতে দেয় না। আর মেন রানীরা এইখানটায় বসতো, মেন রানী আর হচ্ছে দেয়ানি আমের যে মানে বলা হচ্ছে না হচ্ছে দেয়ানি আমের সব কথাবার্তা শুনতো, এবং বিচার যদি পছন্দ না হতো রানীদের ক্যাপাসিটি ছিল সেটাকে চেঞ্জ করার, এবং তারা করতো। এই যে এটা হচ্ছে যে রান্নাঘরের কড়াগুলো, যেটা এখনও সেই তখনকার দিনে করা এখনও সেগুলো রয়েছে, তালি মেরে মেরে লোহার তালি মেরে মেরে রেখেছে। আর এটা হচ্ছে যে মানসিংয়ের প্যালেস ছিল, এটা মানসিং প্যালেস নামেও বিখ্যাত, এবং এটা মানসিংয়ের প্যালেস নামেই জানা যায়। এখানে যোধা আকবর যেই দেখেছি, যোধা আকবরের যে কড়াটা এটা এইখানেই শুটিং হয়েছিল, এবং এটা সত্যিকারেরই কড়াটা। মানসিংয়ের মোট হচ্ছে যে 13খানা রানী ছিল, 13টা বিয়ে করেছিল, একটা মেন রানী ওখানে আমরা দেখলাম, আর ছিল 12টা। সেটা হচ্ছে যে রাশি অনুযায়ী, ও 12টা আমাদের রাশি আছে, সেই রাশি অনুযায়ী বিয়ে করেছিল 12টা রাশির মেয়েকে। এবং তখনকার দিনে রাশি, গ্রহ, নক্ষত্র, বাস্তু এগুলো খুব মানা হতো, এমনকি সব ঘরদোরও সেইভাবেই তৈরি হয়েছিল। এই যে এটা 12টার রানীর ঘর এবার দেখছি আমরা এক এক করে। এটা হচ্ছে যে মাটির হামানদিস্তার মতো, এটা হামানদিস্তা ঠিক নয়, এটা মাটির। খিচুড়ি তৈরি করার সময় বা কোনো ডাল কিছু করার সময় ওখানে মশলা ওরা কুটে নিত। এই যে 12টা রানীর ঘরের মধ্যে আমরা একটা দেখলাম, এইভাবে 12খানা রয়েছে। এবং সিঁড়িগুলো দেখলে খুব কষ্টকর, সিঁড়িগুলো প্রচুর খাড়া, কারণ হচ্ছে যে এখানকার রানীরা 24 ঘন্টার মধ্যে মানে সকালবেলার দিকে ওরা কয়েক ঘন্টা বেশ ভালো রকমই পরিশ্রম করত। কারণ হচ্ছে যে আর সিঁড়িগুলো ওরকম খাড়া করার হচ্ছে যে কারণ হচ্ছে যে যাতে যুদ্ধ লাগলে যাতে ওরা সেই জিনিসটা হাত পা সচল থাকলে যারা ওরাও সেটাকে আক্রমণ থেকে প্রতিরোধ করতে পারে সেই জিনিসটা। আর এটা যে সোনার বাক্স, মানে সোনার বাক্স বুঝতেই পারছো। এই যে সেই কড়াটা দেখো তালি দিয়ে দিয়ে রাখা রয়েছে, এটা কিন্তু তখনকার আমলের করা, এখনও তালি দিয়ে রাখা রয়েছে। আর এটা হচ্ছে যে জল রাখার ঘড়া, যেটা বলছিলাম যে রানীরা কাজ করতো আর চাকি পিষতো। মোটামুটি 10 থেকে 12 জনের রুটি হবে এমন খাবার চাকি পিষতো রানীরা। আর ওই জন্য ওরা সচল বচল ছিল যাতে যুদ্ধ লাগলে ওরা আক্রমণ থেকে প্রতিরোধ করতে পারে। তোমরা এটাও দেখতে পাবে যোধা আকবর হচ্ছে তখনকার দিনে সব কিছুই জানতো, তলোয়ার চালানো বলো সব কিছুই জানতো, কারণ তখনকার দিনে এই রীতি রেওয়াজটা রাজস্থানে ছিল। রাজস্থান মানে ওইটা দেখা হয়ে যাওয়ার পর আমরা হাওয়া মহলের মেন গেটটা দেখিনি, তাই জন্য আমাদের ড্রাইভার কাকুকে বলেছিলাম মেন গেটটা দেখবো, সে তো এত দূরেই না বেরিয়েছে, কি বলবো। এইভাবে আমাদের রাজস্থান ট্যুরটা শেষ হয়। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হবে একটা অন্য ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।